আজকে সকালে উঠে এরকম একটা দৃশ্য চোখের সামনে ভেসে উঠবে, এরকম একটা খবর খুঁজে পাবো, মাইরি বলছি আমি ভাবিও নি। অনেকদিন ধরে শুনে এসেছি যে পাপ কখনো বাপকেও ছাড়ে না। আজ চোখের সামনে দেখতে পাচ্ছি। এমন সুসংবাদ বা এতটা সুদিন সম্ভবত জামাত ইসলামের জন্য আর কখনো আসেনি। কেন? ওনার নেতা কর্মীরা একটা জুম মিটিং করছে। এই মিটিং এ ওনারা একটা সিদ্ধান্ত নিছে। এই সিদ্ধান্তটার মধ্যে আমার কাছে মনে হয়েছে বাপরে বাপ, বিরাট চাল তো। হ্যাঁ, বিরাট বড় পরীক্ষার সামনে ফেলে দিল বর্তমান সরকারকে। গ্রাম বাংলায় একটি প্রবাদ প্রচলিত আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ভারতীয়রা সমগ্র বাংলাদেশের মধ্যে যদি কোনো মানুষকে সবচেয়ে বেশি অপছন্দ করে তাহলে সেই মানুষই হচ্ছে। দর্শক, প্রফেসর ইউনূসের সরকার এখন আর নেই, কিন্তু তার সরকারের খেলা এখনো চলছে। বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে জামাত এনসিপির নজিরবিহীন রাজনীতি। আপনি শুনলে অবাক হবেন যে জামাত এনসিপি কি ঘটাচ্ছে। বিএনপি কঠিন মাইন্ডকে চিপে পড়েছে। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কোনো চেষ্টা যেন না করে। চুপ্পুকে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে, কারণ বাংলাদেশে যত গণহত্যা হয়েছে, যত গুম খুন ক্রস ফায়ার হয়েছে, 24শে বিপ্লব যত প্রাণ গেছে, এগুলো সকল কিছুর বৈধতা উৎপাদন করেছে এই চুপ্পু। যদি বিএনপি চুপ্পুর বিচার না করে, বিএনপির বিচার করবে জনগণ। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে নতুন প্রেসিডেন্ট নিয়োগের জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন ব্যারিস্টার শাহরিয়ার আলম। তিনি বলেছেন, ইতিমধ্যে শাহাবুদ্দিন চুপ্পুর বক্তব্যের ভিতরে জুলাই অবমাননা করেছেন এবং তার সংবিধান লঙ্ঘন করেছেন। তার মানে কি আওয়ামী লীগ আর বিএনপি এক হয়ে গেল? আওয়ামী লীগ আর বিএনপি কি চাচা ভাতিজা হয়ে গেল? এর ভিতরে চাচা হলো আওয়ামী লীগ, যেহেতু আওয়ামী লীগের আগে, আর ভাতিজা হলো কি বিএনপি, তো চাচা ভাতিজা এক হয়ে গেল। কোনোভাবেই আওয়ামী লীগকে ফেরত আনার চেষ্টা আমরা সফল করতে দিব না। দীর্ঘদিন প্রেসিডেন্ট হওয়ার মনে খায়েশ জন্মেছে, আমি অনেক দিন প্রধানমন্ত্রী থাকবো, ব্যাংক নিয়ন্ত্রণ করবো সোয়েটার ব্যবসাকে দিয়ে। আমাদের শরীরে যদি কোনো লোন তোলার চেষ্টা করা হয়, তাদের বাসা আমরা খুলে নিয়ে আসবো। পরিকল্পিতভাবেই ভারত এবং আওয়ামী লীগ এই তারেক রহমানকে দিয়ে এই প্ল্যানগুলো করিয়েছে, যে প্ল্যানগুলো সেই 5ই আগস্টের পরে যে বাংলাদেশিদের চেতনা, জুলাই গণঅভ্যুত্থান, এগুলোর সরাসরি বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বিএনপি। এবং এই কারণেই আস্তে আস্তে বিএনপি জনসমর্থন কমতেছে, আরো কমবে। চাঁদাবাজির চাকা, জি, সংখ্যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। আমাদের দেশের পরিবহন খাত থেকে বছরে প্রায় 2000 কোটি টাকা চাঁদা আদায় করা হয়, আর এই বিশাল অঙ্কের টাকা সরাসরি যাচ্ছে একদল প্রভাবশালী নেতার পকেটে। আসসালামু আলাইকুম। তারেক রহমান কি তাহলে নিজের বিপদ নিজেই ডেকে আনছে? তিনি আওয়ামী লীগের সাথে সমঝোতা করতে গিয়ে সাধারণ জনগণের সাথে গাদ্দারি শুরু করে দিয়েছে, যে কারণে সাধারণ জনগণ তার থেকে ধীরে ধীরেই মুখ ফিরিয়ে নিয়েছে। শুধু গাদ্দারিই না, সাধারণ জনগণের সাথে প্রকাশ্যে তিনি দুর্নীতি করেছে। তিনি জুলাই সনদে স্বাক্ষর থেকে শুরু করে সব ধরনের প্রতিশ্রুতি থেকে বাহিরে চলে গিয়েছে, যে কারণে সাধারণ জনগণ তাকে আর কোনোভাবেই স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না। তিনি আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে সাথে নিয়ে এবং তার নেতাকর্মীদেরকে দিয়ে সারা দেশব্যাপী চাঁদাবাজি থেকে শুরু করে সব রকমের হামলা, হত্যা এবং অত্যাচার এবং তাণ্ডব শুরু করে দিয়েছে, যে কারণে সাধারণ জনগণ তার থেকে ধীরে ধীরেই দূরে সরে যাচ্ছে। বিপরীতে গিয়ে জামাত ইসলাম ক্ষমতায় না গিয়েও এমন কিছু কাজ করছে, যে কারণে সাধারণ জনগণ তাদের প্রতি আরো দ্বিগুণ গতিতে আকর্ষিত হচ্ছে বা তাদের প্রতি আগ্রহ প্রদর্শন করছে। ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আপনারা একটি বিষয় ইতিমধ্যেই হয়তো অবগত হয়েছেন, বিভিন্ন জায়গায় এই যে বর্তমান সরকার, বিএনপি সরকার, আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনার এবং রাজনীতিতে প্রাসঙ্গিক করে তোলার যে প্রচেষ্টা চালাচ্ছে সমস্ত দিক দিয়ে, এটা দলগতভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং তাদের তৃণমূল পর্যায়ে সব জায়গা থেকেই তারা ভীষণভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে আওয়ামী লীগকে তারা এখানে প্রতিষ্ঠিত করবে। এখন প্রশ্ন উঠছে যে কেন, যে বিএনপি আওয়ামী লীগের হাতে এত নির্যাতিত হয়েছে, এত মার খেয়েছে, এত আহত হয়েছে, এত পঙ্গুত্ব বরণ করেছে, এত জেল জুলুম হুলিয়া, এর পরেও বিএনপি হঠাৎ করে কি হলো তাদের যে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার এবং দেশে ফিরিয়ে আনার, রাজনীতিতে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে? এই বিষয়ে আমাদের কাছে একটি গোপন খবর এসেছে, যে খবরটি খুবই হতাশাজনক এবং উদ্বেগজনক। খবরে জানানো হয়েছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা যেটি বলছেন, এটি হচ্ছে জামাত ইসলামের মতো বিরোধী দল এই দেশে থাকার কারণে বিএনপি চরম অস্তিত্ব সংকটে পড়েছে, চরম ইমেজ সংকটে পড়েছে। তাদের ইমেজ
ক্রমান্বয়ে ডাউনফল হচ্ছে। জামাতের ইমেজ ক্রমান্বয়ে ঊর্ধ্বমুখী আর বিএনপির ইমেজ ক্রমান্বয়ে ডাউনফল। এখন এইটা কি কারণে? এর কারণ হচ্ছে আপনারা জানেন বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটি দলই দলগতভাবেই এরা চরম দুর্নীতিগ্রস্ত দল। দুইটি দলই দুর্নীতিগ্রস্ত দল, চাঁদাবাজি দল। দলগতভাবেই এরা এই বিষয়টা লালন করে। তারা চাঁদাবাজকে প্রশ্রয় দেয়, তারা দুর্নীতিকে প্রশ্রয় দেয়। কারণ যেহেতু এই দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে পড়েছে, এই দেশের সরকারি প্রতিটা কর্মকর্তা কর্মচারী ভীষণভাবে মারাত্মকভাবে করাপ্টেড। বাংলাদেশে সরকারি চাকরি করে এবং সেখানে সুযোগ আছে ঘুষ খাওয়ার বা দুর্নীতি করার, এরকম একটি ব্যক্তি ব্যতিক্রম কিন্তু কোনো উদাহরণে আসে না। এজন্য ব্যতিক্রমটা বাদ রাখেন, 1-2 জন হাতে গোনা এই থাকতে পারে, এছাড়া বাকি সবাই আপাদমস্তক দুর্নীতিবাজ, আপাদমস্তক করাপ্টেড। আর এই দুটি দলের নেতাকর্মী যারা আছে এরা অধিকাংশই দুর্নীতির সাথে জড়িত এবং চাঁদাবাজির সাথে জড়িত। অপরদিকে জামাত ইসলামের টপ টু বটম এরা দুর্নীতি তো দূরের কথা, চাঁদাবাজিরও ধার ধারে না। তার বাস্তব প্রমাণ আপনারা কিন্তু দেখছেন। এই যখন অবস্থা, অর্থাৎ একটি দল রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত, সেই দলের চাঁদাবাজিতে যখন চারিদিকে অতিষ্ঠীয় জনগণ, মানুষের নাভিশ্বাস উঠে গেছে, চারিদিকে চাঁদা দিচ্ছে না, এই চাঁদা দেবে না, এর প্রতিবাদ করতে গিয়ে অনেকে তাদের জীবন হারাচ্ছে, বিভিন্ন জায়গায় হামলার সম্মুখীন হচ্ছে। আর বিএনপির যে সমস্ত চাঁদাবাজ কর্মী সমর্থকেরা রয়েছে তারা এই চাঁদা পেতে যেখানেই বাধাগ্রস্ত হচ্ছে সেখানেই হামলা চালাচ্ছে। অপরদিকে জামাত ইসলামের এমপি থেকে শুরু করে সমস্ত নেতাকর্মীরা যেখানে যেখানে তারা নির্বাচনে জয়ী হয়েছে সেই সমস্ত এলাকায় তাদের কনস্টিটিউশনাল এরিয়ায় গিয়ে তারা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যে এখানে কেউ চাঁদাবাজি করতে পারবে না। এমনকি এনসিপি থেকে যে 6 জন বিজয়ী হয়েছে তারাও একই, অর্থাৎ পুরাই জামাত ইসলামের নেতৃত্বে যে 11 দলীয় জোট, এই জোটের প্রত্যেকটি ক্যান্ডিডেট নেতাকর্মী এরা দুর্নীতি থেকে সম্পূর্ণ মুক্ত, চাঁদাবাজি থেকে সম্পূর্ণ মুক্ত। তারা তাদের স্ব এলাকায় মানুষের কাছে এই খবর পৌঁছে দিচ্ছে, জনগণকে সাথে করে নিয়ে যখন এই খবরগুলো বলছে এবং জনমত সংগঠিত করছে যে তোমরা খবরদার চাঁদা দিবা না, চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই, তখন বিএনপির কি অবস্থা এবার চিন্তা করুন তো। একটি দল চাঁদাবাজের বিপক্ষে দাঁড়িয়েছে আর বিএনপি হাজার প্রচেষ্টা করেও তাদের দলীয় নেতাকর্মীদেরকে থামাতে পারছে না, কারণ তারা তো এই কাজ করার জন্যই এসেছে। তাহলে অবস্থাটা কি দাঁড়াচ্ছে চিন্তা করতে পেরেছেন? মানুষ কোন দিকে তাদের কেবলাটাকে ঘুরিয়ে নিবে? এরকম যদি আর 1-2 বছর চলতে থাকে তাহলে কি অবস্থা হবে? কি অবস্থা হবে তার একটা উদাহরণ দেখেন। এই যে ট্রাক ড্রাইভার, দেখুন তিনি কি বলে, একটু শুনুন। আসসালামু আলাইকুম। 64 জেলার নির্যাতিত ড্রাইভার ভাইরা কি খবর? আশা করি যে সবাই ভালো আছেন। ঠিক আছে, চাঁদা এই যে চাঁদার হার, ঠিক আছে, 50 টাকা, আগে ছিল 30 টাকা, এখন করলো 50 টাকা। এই যে আরেকটা, আগে ছিল 10 টাকা, এখন হলো 30 টাকা। ঠিক আছে, মৌলভীবাজার পৌরসভা। এই যে আরেকটা, আগে ছিল 20 টাকা, এখন হলো 50 টাকা, মাধবদী পৌরসভা। ঠিক আছে, চাঁদা বলে না কিন্তু এটাকে বলে সমঝোতা। ঠিক আছে, সমঝোতায় যদি কেউ দিয়ে দেয় তাহলে কি এটাকে চাঁদা বলা হয়? আপনারাই বলেন, এটা কিন্তু চাঁদা না, এটা আমরা আপোষে দেই। কারণ রাস্তার মধ্যে লাঠি লিয়ে খারিব, আপোষে টাকা দাও, নাইলে তোমাদের গাড়ি গ্লাস ভাঙা লাইবো। ঠিক আছে, সবাই আপোষে টাকা দিবা, কোনো চাঁদা না, সমঝোতা। ঠিক আছে, সবাই সমঝোতার মাঝে টাকা দিবা, কোনো চাঁদার মাঝে না। ঠিক আছে, 64 জেলার নির্যাতিত ড্রাইভার ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমরা চাই সারা বাংলাদেশে যেন রাস্তার মধ্যে চাঁদা বন্ধ হইয়া যায়। ঠিক আছে, আর নাহলে আমরা গাড়ি বন্ধ করে দিব। 64 জেলার ড্রাইভার ভাইরা আমরা মিললে একখানো মিললে গাড়ি বন্ধ করে দিব, সারা বাংলাদেশ অচল করে দিব আমরা। ঠিক আছে, কিন্তু মাগার কোনো চাঁদা দিতে রাজি না, বহুত চাঁদা দিছি। ঠিক আছে, আরো যদি চাঁদা দিতে হয় আমরা গাড়ি চালানি বন্ধ করে দেবো। ঠিক আছে, সাধারণ দেখেন 3টা স্লিপ 130 টাকা। ঠিক আছে, 130 টাকা, এরকম দৈনিক 400-500 টাকা 1000 টাকা এমন ড্রাইভার আছে দিতে হয় সারা বাংলাদেশে চাঁদা। ঠিক আছে, আমরা চাঁদা দিয়ে গাড়ি চালাইতে রাজি না, বহুত চাঁদা দিছি। শুনেছেন তো ট্রাক ড্রাইভারের কথা? তারা 64 জেলায় এইভাবে গণপ্রতিরোধ গড়ে তুলতে যাচ্ছে। তারা কোনরূপ স্পেস দিতে চাচ্ছে না চাঁদাবাজদের। শুধু তাই নয়, সামাজিকভাবেও এটার ব্যাপক একটা ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গতকাল এই তেজগাঁও কলেজের ছাত্রদল যখন চাঁদাবাজি করতে যায়, তেজগাঁও কলেজের আশেপাশে স্থানীয় বাসিন্দা যারা আশেপাশের ছোট ছোট টং দোকানদারদের কাছ থেকে তারা চাঁদাবাজি করতে যায়। এই চাঁদাবাজি করতে গেলে স্থানীয় জনতা, তারা যারা খেটে খাওয়া মানুষ, এরা তাদেরকে প্রতিহত করে, বাধা দেয় যে না, চাঁদা দিব না। এই যে তারা অস্বীকৃতি জানায়, এই অস্বীকৃতি জানানোর কারণে ছাত্রদল গিয়ে
স্থানীয় একটি ছেলের, এই যে ছেলেটা দেখুন, এই ছেলেটার উপরে হামলা করে তার চোখ পর্যন্ত উপড়িয়ে ফেলেছে। পরবর্তীতে ওই তেজগাঁও এলাকার ফার্মগেট এলাকার স্থানীয় জনতা এই যে দেখুন মিছিল করেছে চাঁদাবাজদের বিরুদ্ধে। এতে করে কি হচ্ছে? এতে করে বিএনপি চরম ইমেজ সংকটে পড়ে যাচ্ছে, যার কারণে এখন যে গোপন তথ্যটা বের হয়ে এসেছে, বিএনপির অনেক নেতাকর্মী এখন কেন্দ্রে তাদের দলীয় প্রধানদের কাছে এই বার্তা পাঠাচ্ছে এবং তারা প্রকাশ্যে এই ধরনের বক্তব্য দিয়েছে যে আওয়ামী লীগকে অতি দ্রুত ফিরিয়ে আনা হোক, আওয়ামী লীগ ফিরিয়ে না আনলে আমরা এদেশে আর রাজনীতি করতে পারবো না। যেহেতু আওয়ামী লীগও চাঁদাবাজ, বিএনপিও চাঁদাবাজ, আমরা প্রয়োজনে 5 বছর করে ভাগ করে খাবো। কিন্তু জামাত ইসলাম এখানে যা করছে, এইটা যদি টিকে থাকে এবং জামাত ইসলাম যদি একবার ক্ষমতায় আসতে পারে, তাহলে আমাদের এই যে রুটি রুজি চাঁদার মাধ্যমে সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে। সুতরাং এই দলকে যে করেই হোক বাংলাদেশের রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক করতে হবে, এদেরকে এখান থেকে রিমুভ করতে হবে। এই স্বাধীনতা বিরোধীদেরকে, এই রাজাকারদেরকে এখানে কোনো মতো অবস্থায় ঠাঁই দেওয়া হবে না। বুঝতে পারছেন তো রাজাকার মানে? এবার বুঝতে পারছেন তো রাজাকার মানে হচ্ছে যারা চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, আর তথাকথিত মুক্তিযুদ্ধের পক্ষের স্লোগান হচ্ছে যারা চাঁদাবাজ, যারা দুর্নীতিবাজ। এরা হচ্ছে এই মুক্তিযুদ্ধের ধোয়া তুলে তারা তথাকথিত রাজাকারের স্লোগান দিয়ে বয়ান উৎপাদন করে তাদেরকে এখান থেকে বিদায় করতে চাচ্ছে। অথচ মুক্তিযুদ্ধের স্লোগান কি এটা হওয়ার কথা ছিল? মুক্তিযুদ্ধের যে চেতনা, এই চেতনা কি খারাপ? না, এই চেতনা কিন্তু খারাপ ছিল না। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি, স্বাধীনভাবে একটা মানচিত্র পেয়েছি। অথচ সেইটাকে তারা এমন পর্যায়ে নিয়ে গেছে, এমন ঘৃণার বস্তু বানিয়ে ফেলেছে যে এখন কেউ যদি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, একবারে চোখ বুঝে মনে করা হয় তো এটা চাঁদাবাজ, ওরা দুর্নীতিবাজ এবং ভারতের দালাল, এছাড়া আর কিচ্ছু না। যাকে রাজাকার বলা হচ্ছে, যাকে স্বাধীনতা বিরোধী ট্যাগ দেওয়া হচ্ছে, এই লোকটা নিঃসন্দেহে চাঁদাবাজের বিরুদ্ধে, নিঃসন্দেহে সে দুর্নীতি মুক্ত একটা মানুষ এবং সে তার ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে সৎ মানুষ। এটি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। যার কারণে এখন তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য উঠে পড়ে লেগেছে এবং তারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিসের তালা খুলে দিচ্ছে, আওয়ামী লীগের লোকজনদেরকে পুনর্বাসিত করছে এবং তারা এই বক্তব্য প্রদান করছে যে প্রয়োজনে আমরা 5 বছর খাবো, ওরা 5 বছর খাবে। কারণ চাঁদা তো এখানে বন্ধ হওয়ার কোনো ব্যাপার নাই। আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের লোকজন খাবে, তখন বিএনপির লোকজন রেস্ট নেবে, আর বিএনপি এখন এসেছে, আওয়ামী লীগের লোকজন রেস্ট নেবে। তারা আগে তো 16 বছর খেয়েছে, এইভাবে তারা ভাগ করে খাবে। জামাতকে তারা এইখানে কোনো মতো অবস্থায় স্পেস দিতে তারা রাজি নয়। এখন প্রশ্ন যেটি দেখা দিয়েছে, জনগণ এই সমস্ত চাঁদাবাজদের এই দুরভিসন্ধি যে দুই দল ভাগ করে খাবে, এই সুযোগ, এই দুরভিসন্ধি বাস্তবায়ন হতে দেবে কিনা সেটি দেখার বিষয়। বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে জামাত এনসিপির নজিরবিহীন রাজনীতি। আপনি শুনলে অবাক হবেন যে জামাত এনসিপি কি ঘটাচ্ছে। বিএনপি কঠিন মাইন্ডকে চিপায় পড়েছে। সংসদের অধিবেশন শুরু হলে তোলপাড় শুরু হবে, তোলপাড় সৃষ্টি হবে। আপনি চিন্তা করেন, বাংলাদেশে যার কোনো নজির নেই সেই ঘটনা ঘটাচ্ছে জামাত এনসিপি। সাধারণত সংসদে কিংবা সংসদের বাইরে রাষ্ট্রপতি যেই হোক না কেন তাকে মহামান্য রাষ্ট্রপতি বলা হয় এবং রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ থাকলে অত্যন্ত ভদ্র ভাষায় সংসদ সদস্যরা এটা বলেন এবং সংসদের কার্যপ্রণালী বিধিতে রাষ্ট্রপতিকে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলার বিধান রয়েছে। রাষ্ট্রপতির ভাষণ দিয়ে সংসদ শুরু হয়, সংসদের অধিবেশন শুরু হয়। তো সেখানে রাষ্ট্রপতি তাকে বলছেন যে তাকে গ্রেপ্তার করো, গ্রেপ্তার করে তাকে আগে অভিশংসন করতে হবে, তারপর গ্রেপ্তার করতে হবে। জামাত বলছে যে রাষ্ট্রপতি শপথ লঙ্ঘন করেছে। যে নাহিদ ইসলামের যে বক্তব্য, রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি এনসিপির, সংসদের বিরোধী দল এবং এমপিরা সরাসরি রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি করে। রাষ্ট্রপতি কিন্তু গ্রেপ্তারের ঊর্ধ্বে, এটা কি জানেন? রাষ্ট্রপতির উপর কোনো আইন নেই, তাকে গ্রেপ্তার করা যায় না, রানিং রাষ্ট্রপতি গ্রেপ্তার করা যায় না। এবং রাষ্ট্রপতি পদ থেকে বিদায় নিলেও সারা জীবন কিন্তু তিনি অনেক প্রোটোকল পান। সেখানে রানিং রাষ্ট্রপতিকে অভিশংসনের আগে বলছেন যে তাকে গ্রেপ্তার করতে হবে অভিশংসন করে। এর মানে এই চুপ্পুর বিদায়ের পর এখন বিএনপি দেখেন, এখানে বিএনপি একটা মাইন্ডকে চিপে পড়েছে। এটা একটু বলি, বিএনপি এতদিন তাদের স্বার্থে চুপ্পুকে রেখেছে, এখন যে রাখতে চায় এটা বলবো না, কিন্তু বিএনপি তো একটা অসহায় সরকার, এটা কি জানেন আপনি? বিএনপি অসহায়, তারেক রহমান নিরুপায়, কারণ জনগণের সুষ্ঠু ভোটে তারেক রহমান ক্ষমতায় আসেনি। ডিপ স্টেট বিদেশি শক্তি মিলে ষড়যন্ত্র করে ভোট কারচুপি করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপি ক্ষমতায় এনে দেওয়া হয়েছে। তো এই জায়গায়
যেহেতু বিএনপিকে ক্ষমতা এনে দেওয়া হয়েছে, সেখানে যারা ক্ষমতা এনে দিয়েছে তাদের কথাই চলতে হয়, যারা মেকানিজমে জড়িত ছিল তাদের কথাই চলতে হয়। তার অংশ হিসাবে খলিল রহমানকে ওই অদৃশ্য শক্তি পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিয়েছে, যেটা তারেক রহমান বিএনপি কেউ জানে না। বাংলাদেশ ব্যাংকের এমডি হয়েছে এস আলমের লোক, এস আলমের এক দারওয়ান বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছে। এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছে, এটা কি বিএনপি কি মির্জা ফখরুল বা এরা কি একদম বোকা? মির্জা ফখরুল একজন অর্থনীতির শিক্ষক ছিলেন, তিনি তাহলে বোঝেন যে একজন ভালো একজন শিক্ষিত লোককে বানাতে হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এরকম একজন সোয়েটার ব্যবসায়ী, একজন ঋণ খেলাপি না, কিছু করার নাই। বাংলাদেশের ব্যাংক সেক্টর গুলো সব ব্যাংক সেক্টরের মাফিয়া হচ্ছে এস আলম, আর এস আলম বিএনপিকে টাকা দিয়েছে বা সহায়তা করেছে ক্ষমতায় আসতে। এখন এস আলমের কথায়, এস আলমের দেওয়ার লোককে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাতে হবে, এটা আগে থেকে চুক্তি ছিল নির্বাচনের আগে। সেই চুক্তি অনুযায়ী এস আলমের লোককে বানিয়েছে, কারণ এই আগের যে গভর্নর তিনি বিএনপি পন্থী হলেও তিনি এস আলমের ব্যাংকগুলোকে কার্যত খেয়ে দিয়েছিলেন, একীভূত করেছিলেন। তো এখন এস আলমের বাংলাদেশ ব্যাংকের গভর্নর, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি এস আলমের। এখন ভারত, এস আলম, ডিপ স্টেট যারা বিএনপি ক্ষমতা এনেছে তারা চাইছে যে চুপ্পুকে রেখে দিতে হবে, চুপ্পুকে রাষ্ট্রপতি পদে রেখে দিতে হবে, কারণ চুপ্পুকে দিয়ে তারা খেলবে। তারেক রহমান তো স্বাধীন নয়, চুপ্পুকে দিয়ে প্রয়োজনে তারেক রহমানকে জয় বাংলা করে দিবে। এই কারণে চুপ্পুকে তার মেয়াদ পূর্ণ করে দিতে হবে। এটা বিএনপি চাক বা না চাক, এটা ওই বিএনপিকে যারা ক্ষমতা এনে দিয়েছে তাদের চাওয়া। এখন এই জায়গায় তাদের চাওয়া পূরণ করতেও বাধ্য বিএনপি, আবার জামাত এনসিপি এখানে খেলছে যে অভিশংসন করে গ্রেপ্তার করতে হবে। এখন সংসদ শুরু হলে জামাত অভিশংসন বিল উত্থাপন করবে, বেসরকারি বিল, আর তখন বিএনপির লোকজন যদি অভিশংসনের পক্ষে রায় না দেন তাহলে রাজনৈতিকভাবে বিএনপি মারাত্মকভাবে বেকায়দায় পড়বে, জামাত এটা নিয়ে কঠিন রাজনীতি করবে, ওভারঅল পুরো পরিস্থিতি এলোমেলো হয়ে যাবে। তো বিএনপি কতটা মাইন্ডকে চিপায় আছে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে দেখেন বিএনপিও ওই অদৃশ্য শক্তির নির্দেশনা অনুযায়ী চুপ্পুকে টিকিয়ে রাখতে নানান চেষ্টা করছে। তার অংশ হিসেবে এখানে নানান খেলা চলছে। সে খেলা হচ্ছে যেমন চুপ্পুর ভাষণ লিখে দিচ্ছে। এই যে সংসদ অধিবেশন শুরু হবে 12 তারিখ, কি ভাষণ দিবেন? সেখানে শেখ হাসিনাকে গণহত্যাকারী, শেখ হাসিনার অপকর্মের বিরুদ্ধে বক্তব্য থাকবে। অথচ চুপ্পু নিজেই কিন্তু শেখ হাসিনার লোক এবং এখনো শেখ হাসিনার সাথে যোগাযোগ করেন এবং বিএনপির প্রশংসা করাবেন। তো এই যে বক্তব্য কি লিখে দিবেন, আমরা যতটুকু তথ্য পেয়েছি যে হাসিনাকে ইচ্ছা মতো গালাগালি করাবেন, হাসিনাকে ইতিহাসের ভয়ানক কালপ্রিট হিসেবে উপস্থাপন করাবেন আর বিএনপির প্রশংসা করাবেন। এর চাইতে কোন কাজ আর হতে পারে না। আর হাসিনার লোক চুপ্পু, যে তারেক রহমানকে খাম্বা বলেছে, এই চুপ্পু, জিয়াউর রহমান খালেদা জিয়াকে খুনি বলেছে, সেই চুপ্পু এখন বিএনপির প্রশংসা করবে আর হাসিনাকে গালি দিবে। এটা কি ন্যাচারাল কিছু? তো সংসদ কি একটা ফাজলামির জায়গা, একটা প্রতারণা জায়গা, শো অফ, নাটক, সার্কাস, ঘটনা এক ধরনের দেখাবে, আরেক ধরনের দেখাবে আরেকটা, জাদু, জাদুর পিছনে খেলা থাকে, ট্রিক্স, টেকনিক, কালো জাদু না, ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক না, এমনিতে যে ম্যাজিক আপনাকে দেখাবে যে দুইটা রড জোড়া লাগিয়ে ফেলছে। আসলে কি জোড়া লাগিয়ে ফেলছে? না, ওটা হ্যালুসিনেশনও না, ওটা কোনো কৌশল যেটা আপনি ধরতে পারছেন না পর্দার অন্তরালে। আপনি দেখছেন যে একটা লাল রুমাল হঠাৎ করে একটা কবুতর বানিয়ে ফেলছে। আসলে কি কবুতর বানিয়ে ফেলছে? ওটা কি কালো জাদু? না, ওটা কবুতরটা কোথাও কোথাও লুকানো ছিল, আপনি দেখেন নাই, সিস্টেমে এটা আপনাকে দেখিয়ে দিয়েছে। এখন সংসদ কি এরকম একটা জায়গা, সার্কাস না জাদু দেখানো জায়গা, ম্যাজিক দেখানো জায়গা, যে চুপ্পু বাস্তবে যা বলবে আর একটা? বিএনপি সেটাই করতে যাচ্ছে। এখন বিএনপি কেন চুপ্পুকে দিয়ে এই ধরনের কাজ করাতে বাধ্য হচ্ছে? কারণ ওই যে অদৃশ্য শক্তি তারা চুপ্পুকে রাখতে যাচ্ছে। বিএনপি কতদিন ক্ষমতায় থাকতে পারবে এটা ডিপেন্ড করে ওই শক্তি কতদিন রাখবে। একটা নির্দিষ্ট সময়ের পর, এই জন্য জনগণের সুষ্ঠু ভোটে না আসলে সমস্যা আছে, একটা নির্দিষ্ট সময়ের পর বিএনপির হাত ছেড়ে দিবে, তারা বিএনপি বেকায়দায় করবে। তো জামাত এনসিপি এটা নিয়ে অসাধারণ রাজনীতি করছে। তো এই জন্য জামাত এনসিপি পা ধরে দেশ চালানো ছাড়া বিএনপির সামনে কোনো উপায় আছে বলে মনে করি না। এই জন্যই এখন পর্যন্ত জামাত এনসিপির সাথে তারেক রহমান আন্ডারস্ট্যান্ডিং আছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় নেতা চিফ হুইপ। এটা নজিরবিহীন, এরকম কোন দাবি অতীতে কখনো জানানো হয়নি। রাষ্ট্রপতির সমালোচনা হয়েছে কিন্তু তাকে মহামান্য বলে এবং গ্রেপ্তার সরাসরি এই কথা বলা হয়নি। একে কেউ মহামান্য বলে না, কেউ যাচ্ছে রাষ্ট্রপতিকে, এই চুপ্পুকে মহামান্য বলেন শুধু শিশির মনির, এছাড়া কাউকে দেখি না। আর তারেক রহমানরা তো আব্বা আব্বা বলেন পারলে। আর ইসলামাবাদ 24 জুলাই গণহত্যা ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, এজন্য তিনি গণহত্যার দায় এড়াতে পারেন না। এনসিপি আহ্বায়ক সংসদের প্রথম অধিবেশন তাকে অভিশংসন করতে হবে, এরপর গণহত্যার দায় তাকে গ্রেপ্তার করতে হবে। এবার
এবং গোলাম পরোয়ারের আগে বিবৃতি দিয়েছেন, শপথ ভঙ্গ করেছেন। এখন খেলা হবে, রাজনীতি জমে উঠেছে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।